আবারও তোমাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আশা করছি তোমরা পাশে থাকবে আর আমার পুরো রেসিপিটা দেখে লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার সবাইকে, আমি তোমাদের বলছি। আবারও আমি আমার চ্যানেলে আরও একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার রেসিপিটা। তো আজকে আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি বোনা খিচুড়ি, নিরামিষ বোনা খিচুড়ি। যেহেতু আমি বৃহস্পতিবার নিরামিষ খাই, এটা বৃহস্পতিবারই করা। আসলে তখন সাথে সাথে দেওয়া হয়নি এডিট করার কারণে, তো আজকে নিয়ে চলে আসলাম। আর দেখো, কথা বলতে বলতে আমি ওদিকে চাল আর ডাল একসাথে ধুয়ে নিলাম। ডালগুলো আমি একটু বেজে নিলাম, এটা মুগ ডাল ছিল, মুগ ডাল দিয়ে হয়। এরপর তেলের মধ্যে আমি একটু কিশমিশ আর কাজু বাদাম বেজে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম পুরন, কারণ এখানে জিরা দে আমার ওদিন জিরে ছিল না, সেজন্য আমি একটু পাঁচ ফোড়নে দিলাম। তারপর কিছু এলাচ আর তেজপাতা দিয়ে আমি একটু ওগুলো বেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আমি সবজিগুলো। সবজি বলতে আমি এখানে শুধু বরবটি আর গাজর দিয়েছি, তোমরা চাইলে আলুও দিতে পারো, আমি আলু দিইনি, ওটা স্কিপ করেছি। এরপর আমি সবজিগুলো বেজে তারপর চাল ডাল যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। সেগুলো দিয়ে আমি একটু বেজে নিব চাল ডালগুলো। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু আদা। আদাটাও আমি আগে মানে পেস্ট করে রেখেছিলাম। তারপর আদা দিয়েও আমি আরও একটু ভালোভাবে বেজে নিলাম এগুলো। তারপর আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। তারপর আমি আবারও একটু বেজে নিচ্ছি এগুলো ভালোভাবে। তারপর এগুলো আমি বেজে নিয়ে তারপর এখন আমি ভালোভাবে বেজে এখন একটু দিয়ে দিব জল। তো আমি কিন্তু এখানে গরম জলটা ইউজ করেছি, তোমরাও কিন্তু যদি করো গরম জলটা ইউজ করবে। বোনা খিচুড়ি কিন্তু চিকেন দিয়েও করা যায়, কিন্তু যেহেতু আমি নিরামিষ করেছি সেহেতু আমি শুধু সবজি দিয়ে করেছি। আর পরে আমি জল টল দিয়ে আমি কাঁচা লঙ্কা, বাদাম, কিশমিশ, ঘি সব দিয়ে দিলাম। আর বাদাম আর কিশমিশ তো আমি আগে বেজে নিয়েছি, তোমরা দেখেছো। তোমরা ঘিটা যে যার পরিমাণ মতো দিবে। আমি ঘিটা একটু কম ইউজ করি, সেজন্য আমি শুধু 1 চামচ ঘি দিয়েছি। এরপর আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। তারপর দেখো আমার বোনা খিচুড়ির একদম মানে লোকটা, আর এটা হচ্ছে ফাইনাল লোক। তারপর আমি চলে গেলাম একটু বেগুনি করবো ভেবে। আর ওদিন কী হলো জানি না, বেগুনিটা ভালোভাবে হয়নি, মানে বেসনটা আমি হয়তো মাখাতে কোনো ভুল ছিল। তারপরে আমি বেগুনিটা করে একটু কুমড়ো ভাজা করছি। যেহেতু বোনা খিচুড়ি সেহেতু একটু কুমড়ো ভাজাটাও লাগে। আর আমার ছেলে তো একটু কুমড়ো ভাজা তারপর বেগুনিটা খেতে চাই, সেজন্য আসলে আমি করি যখনই এগুলো করি। তারপর দেখো আমি ফাইনালি খেতে বসে যাচ্ছি এগুলো সব কিছু নিয়ে। তো তোমাদের কেমন লেগেছে আমার রেসিপিটা আমাকে জানাবে। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে সাথে থাকবে। টাটা।